সেই সময় সেখান থেকে বেরিয়ে আসে একটা কালো মুখ। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, আর সাথে সাথেই একটা বিকট। চলো রতনদা, আজ আরো একটু জঙ্গলের ভিতরের দিকে গিয়ে ওই কুমির মরা নদীতে জাল ফেলি। না রে মদন, আজ আমরা সেটুকু মাছ পেয়েছি তাই অনেক। চল এবার ফিরে যাই। দূর দূর, এই কটা মাছে আর ক টাকা হবে? চলো না, ওই কুমির মরা নদীতে একবার জাল ফেলি চলে আসবো। আরে বেশি লোভ ভালো নয় রে। এই মদন, চল না ফিরে যাই। কিন্তু মদন কোনো কথা শোনে না, সে আরো এগোতে থাকে। তখনই হঠাৎ রতনের চোখে পড়ে আরে ওটা ওই গাছের আড়ালে কি দাঁড়িয়ে? কালো বাঘ! ও যে বনবিবির কালো বাঘ। মদন ফিরে আয়, বনবিবির কালো বাঘ দেখা দিছে, সতর্ক করছে, আর এগোসনি বিপদ হবে। তোমার ওই গল্প কথা রাখো তো রতনদা, আমাকে মিথ্যে ভয় দেখিয়ে লাভ নেই। তুমি না যাও না যাবে, আমি চললাম। এই কথা বলে মদন আরো এগিয়ে যায়। আর তারপরেই দেখা যায় দুটি বাঘ নদী সাঁতরে দ্রুত মদনের নৌকার দিকে ধেয়ে আসছে। আর সাথে সাথেই মদন, এটা তো মদনের গলা। মদন, মদন! কিন্তু মদনের আর কোনো সাড়া পাওয়া যায় না। তারপর রতন দ্রুত নৌকা নিয়ে গ্রামের দিকে ফিরে আসে। ওগো, কে কোথায় আসো গো? মদনের যে বাঘে খেলো। এ কি কইছেন গো দাদা? হায় গো হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! এর বেশ কিছুক্ষণ পর সবাই ধরাধরি করে একটা সাদা কাপড়ে ঢাকা দেহ এনে গ্রামের বনবিবির থানে রাখে। এ কি হইল মা? আমি তোমার পুজোর কোনো ত্রুটি রাখিনি, তাহলে এমন সর্বনেশ কেনে হলো মা গো? তুমি টুটি রাখনি ঠিক, কিন্তু মদন জঙ্গলের নিয়ম ভেঙিছে। বেশি নোপ করতে গিয়েছিল, তারই শাস্তি ওকে পেতে হলো। এই ঘটনার পর কেটে যায় 18টা বছর। একদিন সকালবেলা হলো আইসবে আইসবে, সেলি তোর এখনই আইসে পড়বে। কখন থেকে শুধু ঘর আর বাইর করতিছে গো। ঠিক সেই সময় তাদের বাড়ির উঠানে পীযূষ এসে দাঁড়ায়। মা, কেমন আছো মা? আমায় চিনতে পারছো? খোকা, আমার খোকা, তুই কত বড় হয়ে গেছিস বাবা, কত বড় হয়ে গেছিস। কত বছর পর দেখছি তোকে। তুমি কেমন আছো ঠাকুমা? এখনো আগের মতো হাঁটাচলা করতে পারো? কত বছর পর দেখছি তোকে। আয় বাবা, আমার পাশটাতে বস। কি করব বলো? তোমরাই তো আমাকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দিলে পিসির কাছে। স্কুল শেষ করে এবার কলেজে ভর্তি হব, দেশের বাইরে চলে যাব। তাই তো পিসি বললে, যা গিয়ে মা ঠাকুমার সাথে দেখা করে আশীর্বাদ নিয়ে আয়। ও পিসি বললো বলে? কেন, তোর মাকে দেখতে ইচ্ছে করেনি? করবে না কেন? কতবার তো তোমাদেরকে শহরে আসতে বলেছিলাম, তুমিই তো যাওনি। একা যেতে পারবে না, এখানে ছেড়ে ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবে না। থাক বাসা, এখন মান অভিমান থাক। আগে কিছু মুখে দে, একটু বিশ্রাম কর। এরপর পীযূষ বিকেলবেলার দিকে সুন্দরবনে তাদের ঝড়খালি গ্রামের আশপাশটা ঘুরে দেখতে বেরোয়। তুমি আমাদের মদনের সেলিনা? ঠিক চিনেছি, কেমন শহরের বাবুটি হয়ে গেছো। কিন্তু আমি আপনাকে চিনতে পারিনি। আসলে বাঘের কারণে বাবা মারা যাবার পর অনেক ছোটবেলায় গ্রাম ছেড়ে চলে গেছিলাম, তো তাই কাউকেই মনে নেই। তা তো বটেই, তা তো বটেই। তা গ্রাম ঘুরতে বেরিয়েছো বুঝি? তাই এত বছর পর এই গ্রাম কেমন দেখতিছো? কেমন আর দেখবো, চতুর্দিকে ভাঙা রাস্তা, কাদা, নোংরা, আর কটা ছোট ছোট কুঁড়ে বাড়ি। কি আর আছে এখানে দেখার মতো? এরই নাম গ্রাম, বুঝেছো? এরই নাম গ্রাম। কালকে আমি জঙ্গলে মধু পাড়তে যাব, আমার সাথে যাবে নাকি?
এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।